যে পথ সেটা হলো নির্বাচন। এই পথটাকে বন্ধ করে দিয়েন না। যদি বন্ধ করে দেন তাহলে আপনার কপালেই খারাপই আছে। কিন্তু চোরে না শুনে ধর্মের কাহিনী শুধু শুনে নাই, এর জন্যই পালাইতে হয়েছে। তাই আজকে যারা বলেন নির্বাচনের জন্যই, হ্যাঁ নির্বাচনের জন্যই তো, নির্বাচনের স্বাধীনতার সময় নির্বাচনের রায় পাকিস্তান মানে নাই বলে আমাদেরকে যুদ্ধ করতে হয়েছে। গত 15টা বছর আমরা নির্বাচনের জন্য লড়াই করেছি। আমাদের হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, লক্ষ লক্ষ নেতা কর্মীদেরকে জেলে পাঠানো হয়েছে, অনেক মায়ের বুক খালি হয়েছে। এটা কি এমনি? আমরা তো নির্বাচনের জন্যই, গণতন্ত্রের জন্যই, যে গণতন্ত্র ফিরে দিয়েছিলেন জিয়া রহমান, সেই গণতন্ত্র আবার শেখ হাসিনা খায় ফেলছিল। তো সেই কারণে নির্বাচনের জন্যই তো লড়াই, মানুষের ভোটের অধিকারের জন্যই তো লড়াই। দেশের মালিক হলো জনগণ, এই দেশের মালিকানা শেখ হাসিনা দিয়ে দিয়েছিল ভারতকে। ওইখান থেকে ঠিক হইতো কে বাংলাদেশের ক্ষমতায় থাকবে। আমার দেশ আমি স্বাধীন করছি, ওই ভারত ঠিক করে দিবে এই দেশকে চালাবে। এই কারণে তো আমার মালিকানা ফিরে পাওয়ার জন্য আমি আন্দোলন করছি। ভুলে যান কেন? আমরা তো বলছি আসেন না নির্বাচনে দাঁড়ান, জনগণ যাকে ভোট দিবে সেই যাবে ক্ষমতা। ভয় পান কেন? হাসিনাও ভয় পেয়েছিল। হাসিনা পরিষ্কার বলছে কিসের জন্য ভোট দিব, ওই তারেক আইসা দেশ চালাবে ওই জন্য। আজকেও যদি ওই রকম কেউ কথা বলেন, আমরা পরিষ্কার বলি দেশটা নিয়ে ষড়যন্ত্র চলছে। আমরা ভয় পাই এখানে বেগম খালেদা জিয়া ক্ষমতার জন্য রাজনীতি করে না, তারেক রহমান ক্ষমতার জন্য রাজনীতি করে না। ক্ষমতা চাইলে ওই হাসিনাও বলছিল আসেন স্বরাষ্ট্রমন্ত্রী সহ কয়টা মন্ত্রী চান আসেন ভাগ করে লন। খালেদা জিয়া রাজি হন না। এইবারও যদি 5ই আগস্টের পরিবর্তনের পরে অনেকে বলছিলেন আন্দোলনকারী দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠন করতে বিএনপিকে, বিএনপি বলছে না, তারেক রহমান বলছে না, আমি জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিতে চাই, জনগণ ঠিক করবে আগামী থেকে ক্ষমতায় যাবে। দলের তৃণমূল পর্যায়ে যারা দলের নির্যাতিত নিষ্পেষিত তারা দেখা যায় সুসময়ে তাদেরকে অনেকেই চিনেন না। একজন এই মাটির সন্তান হিসাবে মনে করি আমরা অতীতেও যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশে সরকার পরিচালনার সুযোগ পেয়েছে, বেগম খালেদা জিয়ার সরকার বলেন আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকার বলেন, সেই দুই সরকারের সময় আমাদের নেতা জননেতা সাইফুর রহমান দেশের অর্থমন্ত্রী ছিলেন এবং অর্থমন্ত্রীর বদৌলতে আমরা ফেঞ্চুগঞ্জে ব্যাপক উন্নয়নের যে কাজগুলো হয়েছে, সেই জন্য ফেঞ্চুগঞ্জ আজকে একটি বিচ্ছিন্ন দ্বীপ থেকে আমরা সিলেট তথা বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে যুক্ত হয়েছি। আশা রাখি আগামী দিনগুলোতেও এই যে আন্দোলন সংগ্রামের পরবর্তীতে যেভাবে আমরা গণতন্ত্র উন্মুক্ত করেছি, অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে এদেশের মানুষ বেগম খালেদা জিয়াকে, আমাদের নেতা তারেক রহমানকে ম্যান্ডেট দিবে এবং সেই ম্যান্ডেটে আমরা সরকার পরিচালনার যদি সুযোগ পাই আবারও ফেঞ্চুগঞ্জের উন্নয়ন হবে। আজ দীর্ঘদিন পর আমার জন্মমাটি এই ফেঞ্চুগঞ্জে এসে আপনাদের সাথে দেখা করতে পেরে আমার অত্যন্ত ভালো লাগছে।